সব যুগের নাফরমানরা, প্রত্যেক যুগের সীমা লঙ্ঘনকারী গাদ্দার পাপীরা, যারাই আল্লাহর জমিনে গাদ্দারি করছে, ওরা এই জাতীয় পাপের কোনো একটা দুইটা চারটার মধ্যেই লিপ্ত ছিল। এখনো আপনি সহজে দেখবেন কেউ সুযোগ পায় কিংবা পায় না, কিন্তু প্রত্যেকেই এই নির্দিষ্ট কিছু পাপ আছে যেটা একটা আরেকটাকে টানে। যেমন মদের আড্ডা, নেশা যার মধ্যে আছে, নেশার আড্ডা, তার মধ্যে আপনার জিনা, গান, বাদ্য, তার মধ্যে এই মানসিকতা 100 আছে। প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। যে নেশা করে সে নারীর সাথে অপকর্ম করে, যে নারীর সাথে অপকর্ম করে সে নেশাও করে, যে জুয়া খেলে সে নেশাও করে, যে নেশা করে সে জুয়াও খেলে। হারাম প্রেম যে করে ও মদের আড্ডা, জুয়ার আড্ডায়ও তার সম্পৃক্ততা আছে। সোজা কথা, মানে এগুলো একই খতিয়ানের, একই দাগের জমি। এই জাতীয় পাপ, এগুলো নিকৃষ্ট। প্রত্যেক যুগের পাপী যারা, নাফরমান যারা, সীমা লঙ্ঘনকারী যারা, তারা এই পাপগুলো কমন করে। নারীর সাথে গুনাহ, হারাম উপার্জন, অন্যায় জোর জবরদখল, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। এটাই বাস্তবতা। আর এরকম প্রত্যেক নাফরমান যখন আল্লাহর দিকে ফিরে না, আর একটা নির্দিষ্ট সময় আসলে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে। এই সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরও নাফরমানির কারণে একদিন রাত গভীরে ঘুমন্ত ফজরের ওয়াক্তে ভোরবেলা একজন ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা আইসা ওই জাতির উপরে একটা চিৎকার দিছে, চিৎকার। ফেরেশতার বিকট চিৎকারে ওই মানুষগুলো কান ফাইটা, ছোট বড়, নারী পুরুষ সব মরে গেছে। কোরআনে আছে, এই সূরাতে আছে। 4 নাম্বার, লূত আলাইহিস সালামের কওম, যারা লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য, যাদের আখলাক ছিল কুকুর শুকরের মতো, যাদের মূল চাহিদা ছিল লজ্জাস্থানের চাহিদা। বেঁচে থাকার একটাই উদ্দেশ্য ছিল তাদের, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জিনা, সমকামিতা, কখনো নারীর সাথে, কখনো পুরুষের সাথে। যেখানেই পাইতো কুত্তার মতো, শুকরের মতো